হ্যালো এভরিওয়ান, কেমন আছি সবাই? আশা করছি সকলেই ভালো আছে। তো আজকে আমরা আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এটা যারা ক্লাস 9 এবং 10-এ আছে অর্থাৎ এসএসসি দিবে, এবং যারা ক্লাস 11 এবং 12-এ আছে অর্থাৎ এইচএসসি দিবে, তাদের সেন্সিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে কিন্তু সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। কারণ এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে অ্যাটলিস্ট তোমার 3টা বা 4টা কোশ্চেন কিন্তু থাকে 10টার ভিতরে। তো অনেক শিক্ষার্থীর কাছে এটা কিন্তু অনেক কঠিন মনে হয়, কিন্তু তুমি যদি আমার ক্লাসগুলো ফলো করো এবং আমার পিডিএফটা ফলো করো, তোমার কিন্তু এই সিম্পল, কমপ্লেক্সে কোনো ধরনের সমস্যা থাকবে না। তো আমার এই পিডিএফে মোট কিন্তু 9টা রুলস রয়েছে, এবং এর প্রত্যেকটা রুলসের ভেতরেই আমার 6টা করে রুলস রয়েছে। কিভাবে 6টা হচ্ছে চলো আমরা দেখি। তো দেখো, রুল নাম্বার 1-এ সিম্পলে যদি আমাদের 2.2 থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় আমাদের সো ডট ডট দ্যাট আনতে হবে, কম্পাউন্ড করার সময় ভেরি ডট ডট এন্ড। তাইলে আমাদের কয়টা হলো? 2টা হলো, তাই না? যে সিম্পল থেকে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এবার যখন তোমার কমপ্লেক্সে থাকবে সো ডট ডট দ্যাট দিয়ে, তখন তোমাকে সিম্পল করার সময় 2.2 আনতে হবে এবং কম্পাউন্ড করার সময় ভেরি ডট ডট এন্ড আনতে হবে। তাইলে আর 2টা হলো। এবার তোমার ধরো রয়েছে কম্পাউন্ডে ভেরি ডট ডট এন্ড দিয়ে বাক্যটা থাকবে, সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স করার সময় সো ডট ডট দ্যাট আনতে হবে এবং সিম্পল করার সময় 2.2 আনতে হবে। তাইলে আমাদের মোট কিন্তু হয়ে গেল কত? 6টা। তো চলো আমরা প্রথম সিম্পল থেকে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড কিভাবে করে এই নিয়মে সেটা দেখি। তো সিম্পলে যখন আমাদের 2.2 দিয়ে বাক্যটা থাকবে, তখন বাক্যের গঠনটা কেমন হবে সেটা দেখো আমার এখানে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে বাক্যের গঠন হবে সাবজেক্ট ভার্বের পরে টু, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপরে টু, এবং এই টুর পরেই কিন্তু আমাদের ভার্ব থাকবে, তারপরে অতিরিক্ত অংশ। দেখো নিচে এক্সাম্পল দেওয়া রয়েছে, হি ইজ টু লেট টু গেট দ্য বাস। টুর পরে অ্যাডজেক্টিভ, তারপরে টুর পরে কিন্তু আমাদের ভার্ব মানে ভিয়ন থাকবে। তাহলে কমপ্লেক্সে যখন আমাদের সো ডট ডট দ্যাট থাকবে বাক্যটা, তখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় বাক্যের গঠনটা কেমন হবে চলো সেটা দেখি। সে সময় আমাদের বাক্যের গঠনটা সাবজেক্ট ভার্বের পরে টুর জায়গায় সো আসবে, এবং এরপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপরে আমাদের টু মানে টু টুর জায়গায় দ্যাট আসবে, এবং এরপরে কিন্তু আমাদের টেন্স অনুযায়ী সাবজেক্ট ক্যান নট বা কুড নট আসবে। এখন ক্যান নট কখন হবে? যখন আমাদের বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে তখন ক্যান নট হবে, আর পাস্ট টেন্সে থাকলে কুড নট হবে। এখন সিম্পলে 2.2 দিয়ে থাকলে চলো এর এক্সাম্পলটা দেখি। হি ইজ সো লেট, দেখো সোর পরে অ্যাডজেক্টিভ রয়েছে, তারপরে টুর জায়গায় দ্যাট, হি ইজ সো লেট দ্যাট, এবং দ্যাটের পরে কি হবে? সাবজেক্ট পরে ক্যান নট কুড নট। তো সাবজেক্ট হচ্ছে হি, তারপরে ক্যান নট গেট দ্য বাস। এবার কম্পাউন্ডে যখন আমাদের ভেরি ডট ডট এন্ড দিয়ে বাক্যটা থাকবে, তখন এর স্ট্রাকচার হবে সাবজেক্ট ভার্বের পরে টুর জায়গায় ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে এন্ড বা এন্ড সো, তারপরে সাবজেক্ট, এরপরে ক্যান নট কুড নট, তারপরে ভার্বের পরে বাকি অংশ, যেমন হি ইজ ভেরি লেট মানে টুর জায়গায় ভেরি, এন্ড হি ক্যান নট গেট দ্য বাস। তো চলো আমরা এই এক্সাম্পল বা সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ডের যে সেন্সটা হলো এটা আর একটু দেখি। দেখো এই বাক্যে হি ইজ টু লেট টু গেট দ্য বাস আছে, তাই তো? তাহলে আমাদের কমপ্লেক্স করার সময় আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, অর্থাৎ সো ডট ডট দ্যাট আনতে হবে, তারপরে ক্যান নট
কুড নট আনতে হবে, তাই তো? তাহলে হি ইজ সো লেট, টুর জায়গায় সো আসলো এবং টুর জায়গায় দ্যাট আসবে। সো লেট দ্যাট, এরপরে সাবজেক্টের উপরে ক্যান নট কুড নট। দেখো এই বাক্যে আমাদের সাবজেক্ট রয়েছে হি, তাহলে এখানেও সাবজেক্ট দিলাম হি। এবং কি বলছি যে টেন্স অনুযায়ী আমাদের ক্যান নট বা কুড নট হবে, তাই তো? তো এই বাক্যে দেখো আমাদের ভার্ব রয়েছে ইজ, তার মানে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাইলে কি হবে? ক্যান নট হবে। সাবজেক্টের উপরে ক্যান নট এবং গেট দ্য বাস সব কিন্তু বসে গেল। এখন আমরা দেখব সিম্পল থেকে কমপ্লেক্সের যে এক্সপ্লেনেশনটা। তাহলে আমাদের সিম্পলে কি আছে বাক্য? হি ইজ টু লেট টু গেট দ্য বাস। তাহলে কম্পাউন্ডে আসবে কি? ভেরি ডট ডট। তাহলে হি ইজ টুর জায়গায় ভেরি লেট এবং টুর জায়গায় হচ্ছে কি হবে? অ্যান্ড। হি ইজ ভেরি লেট অ্যান্ড তারপরে সাবজেক্টের পর ক্যান নট কুড নট। তো সাবজেক্ট তো হি, আর টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট। প্রেজেন্ট টেন্সের জন্য হির পরে ক্যান নট আর বাকি অংশ বসে গেল। এখন তোমাকে যদি এই বাক্যটা দেওয়া থাকে যে হি ইজ সো লেট দ্যাট হি ক্যান নট গেট দ্য বাস, মানে কমপ্লেক্সের এই বাক্য। এখন তোমাকে যদি বলে সিম্পল করতে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, অর্থাৎ টু ডট টু। সেক্ষেত্রে হি ইজ টু লেট টু গেট দ্য বাস হবে। এবং কমপ্লেক্সে এইটা রয়েছে, এখন বলতেছে কম্পাউন্ড করতে। তাইলে কম্পাউন্ড করতে গেলে আমাদের ভেরি ডট অ্যান্ড আসবে। তাইলে সেক্ষেত্রে আমাদের কি হবে? হি ইজ ভেরি লেট, মানে সোর জায়গায় ভেরি আসবে এবং দ্যাট এর জায়গায় অ্যান্ড এর পরে সাবজেক্টের পরে ক্যান নট কুড নট, যে তারপর বাকি অংশ। তাহলে অ্যান্ড হি ক্যান নট গেট দ্য বাস। এইবার ধরো তোমার বাক্য রয়েছে কম্পাউন্ডের এইটা, হি ইজ ভেরি লেট অ্যান্ড হি ক্যান নট গেট দ্য বাস। তাইলে কম্পাউন্ডে থাকলে আমাদের কমপ্লেক্স করার সময় সো ডট ডট দ্যাট আসবে এবং সিম্পল করার সময় টু ডট ডট টু আসবে। তাহলে হি ইজ ভেরি লেট অ্যান্ড হি ক্যান নট গেট দ্য বাস, এটাকে যখন আমরা কমপ্লেক্সে করবো সেক্ষেত্রে সো ডট ডট দ্যাট এবং এরপরে কি সাবজেক্টিভে ক্যান নট কুড নট আসবে। তাহলে হি ইজ সো লেট দ্যাট হি ক্যান নট গেট দ্য বাস। এখন এটাকে আবার যখন সিম্পল করবা তখন টু ডট ডট টু আসবে। তাহলে হি ইজ ভেরি জায়গায় টু, হি ইজ ভেরি লেট, তারপরে কি আসবে? টু আসবে। টুর পরে কি আসবে? দেখো টুর পরে কিন্তু আমাদের ভি ওয়ান আসবে। তাহলে হি ইজ টু লেট, তারপরে টু, আর এই বাক্যের ভিতরে দেখো ভি ওয়ান কোনটা? গেট রয়েছে। তার মানে এই যে সাবজেক্ট থেকে আমাদের যে ক্যান নট কুড নট এগুলো সব বাদ যাবে। তাহলে হি ইজ টু লেট টু গেট দ্য বাস। এই কিন্তু মোট আমাদের 6টা নিয়ম হয়ে গেল। তোমরা বাসায় তোমরা কিন্তু এই নিয়মের তোমাদের যে সহায়ক বই রয়েছে সেখান থেকে এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমার এই পিডিএফ এর টোটাল যে 9টা রুলস রয়েছে, 9টা রুলসের ক্লাসই যদি পেতে চাও অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।